নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। চলো এটা দেখি কিভাবে হচ্ছে। কোনো কোণের যদি আমাদের পূরক কোণের মান বের করতে বলে, তাহলে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বাদ দিলে তাহলে আমি সেখান থেকে পূরক কোণের মানটা পেয়ে যাব। সেই কারণে 37 ডিগ্রি কোণের যদি পূরক কোণের মান বের করতে হয়, তাহলে 90 ডিগ্রি থেকে আমাকে 37 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 53 ডিগ্রি। তাহলে অতএব 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে 53 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে একের দুইয়েরটা বলেছে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1 হলে এক্স কিউব -1 ইজিক্যাল টু কত। এখান থেকে আমাদেরকে এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা বের করে নিতে হবে, যেটা আমাদের এই এ কিউব মাইনাস বি কিউবের যখন আমরা ফর্মুলা ফেলবো তখন সেখানে কাজে লাগবে। তাহলে সেটার জন্য তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু -1, এটা এদিকে গুণ হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু -x, এটা এদিকে এলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এবার এক্স কিউব মাইনাস 1 ইজিক্যাল টু কী লিখতে পারি? এক্স কিউব মাইনাস 1 ইজিক্যাল টু আমি লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কী হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1, তাহলে সেই অনুযায়ী বসালাম এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবারে এই যে মানটা, এই মানটা দেখো 0 আগে বেরিয়েছে, তাহলে মানটা বসালাম। তাহলে কোনো কিছুর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে তার অ্যান্সার কত হয় 0। তাহলে আমার ফাইনাল উত্তরটা হচ্ছে 0। আরে একের 3-এ বলেছে কোণ এডিবি ইজিক্যাল টু 45 ডিগ্রি এবং কোণ এডিসি ইজিক্যাল 135 ডিগ্রি হলে বি, ডি ও সি বিন্দু তিনটি কিভাবে অবস্থিত। আচ্ছা, আমাদের প্রশ্নে যে দুটো কোণ দেয়া আছে, এই দুটো কোণ কিন্তু পরস্পর হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে আমরা প্রথমে একবার এই কোণ দুটো এঁকে নেব। আমি কোণটা আঁকছি, যে কোনো মাপ নিয়ে প্রথমে একটা আমি বাহু টানলাম, টেনে এবারে এর ওপরে হচ্ছে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দিয়ে এবার এটার নাম দেবো হচ্ছে বি, এটা এ, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এইটাকেই আমি এইভাবে লিখলাম, এই কোণটাকে এইভাবে লিখলাম 45 ডিগ্রি। এবার যেহেতু এই দুটো পরস্পর সন্নিহিত কোণ, তাহলে 45 ডিগ্রির ওপরেই হচ্ছে আমি 135 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটার নাম দেবো হচ্ছে সি, এটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে দেখো এবার এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে বি, ডি, সি এই তিনটে একই রেখায় অবস্থিত। ঠিক আছে, অতএব দিয়ে ফাইনাল উত্তরটা লিখে দাও যে বি, ডি, সি বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-4-এ বলেছে 2-5 ও 4-5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। এমনিতে সেই মূলদ সংখ্যার সেই আগে অনেক ভিডিওতে ফর্মুলা দেখানো ছিল যে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d ডট ডট করে এক্স প্লাস এনডি এরমভাবে করা যায়। ঠিক আছে, যেখানে ডিটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এন প্লাস 1, আর যেখানে এন হচ্ছে যটা মূলদ সংখ্যা চাইবে তটা। তা এইভাবে তোমরা মূলদ সংখ্যা বের করে নিতে পারো। এবার যেহেতু প্রশ্নটা 1 নাম্বারের, তাহলে এত কিছু করতে যাবে তাহলে টাইম ওয়েস্ট হবে। তো সেই জন্য দেখো
2-এর 5, 2-এর 5-এর পরে কি আসে 3-এর 5, তারপর আসে হচ্ছে 4-এর 5, তাহলে এদের মধ্যে একটা মূলদ সংখ্যা হচ্ছে 3-এর 5 হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটা মূলদ সংখ্যা হবে হচ্ছে 3-এর 5, লিখে উত্তরটা শেষ করে দেবে। যেহেতু 1 নাম্বার আছে সেই জন্যে এত ক্যালকুলেশন করার দরকার নেই, এমনি অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে 3-এর 5 একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলো যে না স্যার আমরা ক্যালকুলেশন করে করব, তাহলে যেটা বললাম এই ফর্মুলা অনুসারে করলে তাহলে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, আর ওই যে মূলদ সংখ্যার যে ফর্মুলাটা বললাম ওখানে আর একটা ব্যাপার ছিল যে ওয়াইটা হচ্ছে এক্সের থেকে বড়। ঠিক আছে, ওয়াই এর মানটা কিন্তু এক্সের থেকে বড় হবে, এটা খেয়াল রাখবে। এবারে বলছে যে এক্সকে দুটি রাশির বর্গের অন্তররূপে লেখো। তাহলে হচ্ছে দুটো রাশির বর্গের অন্তরফল রূপে হচ্ছে এইভাবে লিখতে হয়। ঠিক আছে, সূত্রটা বলছি আগে, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এইভাবে প্রকাশ করলে সেটা হচ্ছে দুটো রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ হয়। এখানে হচ্ছে আমরা দুটো রাশি বলেছে, তাহলে হচ্ছে এটাকে ধরে নেব এক্স আর বিটাকে ধরে নেব 1। ঠিক আছে, তাহলে একবার লিখব এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এবার এটাকে একটু সরলীকরণ করব, তাহলে সরলীকরণ করলে কি পাবো, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার 2 স্কোয়ার মানে কত 4। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। দুয়ের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে 2x প্লাস 1 বাই 3x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 8x কিউব ইজ ইকুয়াল টু 189। চলো দেখি অঙ্কটা কীভাবে হচ্ছে। তাহলে আমাদেরকে এইটাকে সরলীকরণ করতে হবে, আর এইটাকে সরলীকরণ করে হচ্ছে দেখো এইটাকে যখন আমরা সরলীকরণ করব তখন পাবো হচ্ছে 3x প্লাস 1 বাই 2x এর হোল কিউব। আমাদের হচ্ছে 3x প্লাস 1 বাই 2x এই মানটা বের করে নিতে হবে, যাতে করে এখান থেকে বের করে নিতে হবে যাতে করে এইখানেতে আমার সুবিধা হয় ক্যালকুলেশানে। তার জন্য আমরা কি করব না উভয় পক্ষে 3-এর 2 দিয়ে গুণ করব। তাহলে এটার সঙ্গে 3-এর 2 গুণ করলাম, এটার সঙ্গে 3-এর 2 গুণ করলাম। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে 3-এর 2 গুণ করলে কি হবে 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে 3x প্লাস এটার সঙ্গে 3-এর 2 গুণ করলে কি হবে 3 3 ক্যান্সেল আউট হলো, তাহলে 1 প্লাস 2x প্লাস হচ্ছে এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে 2 হয়, তাহলে 2 3 6, তাহলে 3x প্লাস 1 বাই 2x এর মান পেয়ে গেলাম 6। এবার এই মানটা আমি যখন এইটা ক্যালকুলেশন করব তখন যখন এইটা আসবে তার জায়গায় মানটা বসাবো। তাহলে এবার 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব মানে কি, এখান থেকে লিখতে পারি যে কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি 27x কিউবকে আমি কি লিখতে পারি 3x এর হোল কিউব প্লাস এটাকে কি লিখতে পারি 1 বাই 2x এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলাটা কি আমি এখানে লিখছি একবার, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা হচ্ছে ফর্মুলা। এই যে ভাগটা এটা হচ্ছে এখানে করা হয়েছে। এখানে দেখো এখানটা একটুখানি স্টেপ জাম্প করা হয়েছে, আমি একটা স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে লিখবো হচ্ছে 3x প্লাস 1 বাই 2x এর হোল কিউব মাইনাস 3ab, তার মানে 3 ইন্টু এ মানে হচ্ছে 3x ইন্টু বি মানে হচ্ছে 1 বাই 2x ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে 3x প্লাস 1 বাই 2x।
ঠিক আছে। তাহলে এই লাইনটার পরে হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, তারপরে হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এবার দেখো এটা যদি কাটাকাটি করো তাহলে কি হবে, এক্স এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি পাচ্ছি কত, সেটা এখানে লিখেছি দেখো, 3x প্লাস 1/2x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2 পাচ্ছি ইন্টু 3x প্লাস 1/2x। এবার হচ্ছে এইটা আগে যে মান বেরিয়েছিল সেই মানটা এখানে বসাবো। তাহলে 6 এর হোল কিউব মাইনাস, এটা মানে কত, 3 আর 3 গুণ করলে 9/2 ইন্টু এটা মানে হচ্ছে 6। তাহলে 2 দিয়ে 6কে কাটলে হয় 3, মানে 2 3 6। তাহলে হচ্ছে 6 এর কিউব মানে হচ্ছে 216 আর 3 লং 27, তাহলে 216 মাইনাস 27 তাহলে হচ্ছে 189। এটাই আমার প্রুফ করে দেখাতে বলেছিল, তাহলে এটা হচ্ছে আমার প্রুফড হয়ে গেল। দুয়ে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করো 5832। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ওই 2 3 5 7 এইগুলো দিয়ে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। দেখি এটা কিভাবে হচ্ছে। তাহলে প্রথমে আগে এটাকে বিশ্লেষণটা করলাম 5832-এর। তাহলে সেখান থেকে কি পাচ্ছি, আমাদের প্রশ্নে বলেছে কিন্তু ঘনমূল নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে, এটাকে যদি তুমি, এটা মানে একটু স্টেপ জাম্প করে লেখা, এটাকে যদি তুমি লেখো ইজ ইকুয়াল টু, মানে এটা টোটালটা কি পাচ্ছি আগে লিখে নিই, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দেখো 3টে 3, তার মানে 3-এর কিউব, আবার দেখো 3টে 3 3-এর কিউব, 3টে 2 2-এর কিউব। এবার হচ্ছে এর কিউব রুট মানে হচ্ছে ঘনমূল করব, তাহলে কিউব রুট অফ 5882 ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 3 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি, এটার মাথায় হচ্ছে কিউবগুলো দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এই কিউব রুট যদি তুলি তাহলে এর কিউবগুলো পালাবে, তাহলে সেখান থেকে আমি কি পাবো, সেখান থেকে পাবো হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 3 3কে 9, 9 2 18, তাহলে হচ্ছে 18 হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। পরে 2-এর 3-এ বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 ইজ ইকুয়াল টু কত। তো এখানে আমাদের হচ্ছে এই ফর্মুলাটা পড়বে a কিউব মাইনাস b কিউব, তাই সেখান থেকে কী লিখতে পারি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a মাইনাস b এর যদি আমরা মানটা বের করে নিই তাহলে এইখানে যখন কিউবের ফর্মুলা পড়বে তাহলে সেখানে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ওই a মাইনাস b এর মানটা বের করে নিই আগে, ঠিক আছে। এখানে a মাইনাস b মানে হচ্ছে, এখানে a মানে কত a আর b মানে হচ্ছে মাইনাস 1/a, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমাদের মান বের করতে হবে হচ্ছে a মাইনাস 1/a এর মানটা যদি বের করে নিই তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আগে এটাকে সমাধান করি, তাহলে সেখান থেকে কি পাচ্ছি আমরা 2a মাইনাস 2/a, এটাকে আমি সমানের উপরে নিয়ে গেলাম, তাহলে চিহ্নের পরিবর্তন ঘটলো, এটা মাইনাস 1 হলো। এবার এখান থেকে দেখো 2 কমন নেওয়া যাবে, তাহলে 2 কমন নিলাম, তাহলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু মাইনাস 1। এবার 2টাকে ওদিকে পাঠালে তাহলে এখানে গুণে আছে, ওদিকে গেলে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এটা হচ্ছে আমার মান বেরোলো, আর এটাকে আমি 1 নম্বর দিলাম। এবারে হচ্ছে এটা যখন ফর্মুলা পড়বে তখন এর মানটা বসাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ফর্মুলাতে এইভাবে লিখলে তাহলে হচ্ছে এ ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। প্লাস 2 যেমন ছিল এখানে বসালাম, এবার হচ্ছে 1 নম্বরের থেকে হচ্ছে এর মানটা বসালাম, ঠিক আছে। তাহলে মাইনাস হাফের কিউব করলে হয় হচ্ছে মাইনাস 1/8,
তারপর এটা 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 2, তাহলে 3 ইন্টু মাইনাস হাফ করলে কত হয়, মাইনাস 3/2 প্লাস 2। এবারে হচ্ছে এইটার লসাগু করলাম, তাহলে লসাগু 8 হলো, তাহলে 8 একে 8, তাহলে -1 থাকলো, 2 4 8, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ হয়ে হলো -12, প্লাস হচ্ছে একেবারে 8 এর সঙ্গে 2 গুণ হলো, তাহলে এটা হচ্ছে 16, তাহলে -1 -12 প্লাস 16 ডিভাইডেড বাই 8, তাহলে সেখান থেকে কত পাচ্ছি, মাইনাসে মাইনাসে এটা আলটিমেটলি যোগ হলো, বড় চিহ্ন প্রায়োরিটি, তাহলে -13 প্লাস 16, আবার বড় চিহ্ন প্রায়োরিটি সেজন্য প্লাস, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3/8, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এবার 2-এর 4-এ বলেছে পাশের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে ছবিটা, যেখানে দেখো এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 3x ডিগ্রি। প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 3x প্লাস এক্স প্লাস 80 ইকুয়াল টু 180। এবারে হচ্ছে এইটা যোগ করব, তাহলে 4x প্লাস 80 ইকুয়াল টু 180, 80টাকে সমানের ওপারে পাঠালে তাহলে প্লাসটা মাইনাস হবে, তাহলে 4x ইকুয়াল টু 180 মাইনাস 80 এক করলে 100 হয়, তাহলে 4x ইকুয়াল টু 100। এবার হচ্ছে 4টা দিকে গুণে আছে, এটা ভাগে হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 100/4, 4 25-এ 100 হয়, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 25, তাহলে আমাদের খালি x এর মানটা বের করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু 25, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-এর 5-এরটা কি বলেছে দেখো, x² মাইনাস x/3 ইকুয়াল টু 5 হলে 5/x মাইনাস x ইকুয়াল টু কত। তাহলে অঙ্কটা লিখে নিলাম, তাহলে এখান থেকে x কমন যাবে, তাহলে x কমন নিলাম, তাহলে x ইন্টু x মাইনাস 1/3 ইকুয়াল টু 5। এবার হচ্ছে এক্সটা এদিকে গুণে আছে, সমানের উপরে গেলে তাহলে ভাগে হবে, তাহলে x মাইনাস 1/3 ইকুয়াল টু 5/x। এবারে হচ্ছে এক্সটাকে সমানের এদিকে যদি পাঠাই, তাহলে এটা প্লাসে আছে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1/3 ইকুয়াল টু 5x মাইনাস এক্স। তাহলে দেখো আমাদের চেয়েছে হচ্ছে 5x মাইনাস এক্স এর মান, সেটা একবার সুন্দর করে লিখে নেব, তাহলে 5x মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে -3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে নিচের তথ্যটির পাইচিত্র তৈরি করো। বিষয় বলে দিয়েছে বাংলা, অঙ্ক, ইংরেজি, প্রাপ্ত নম্বর এগুলো সব শতকরা দেওয়া আছে 40, 160। তো চলো দেখি অঙ্কটা কীভাবে হচ্ছে। প্রাপ্ত নম্বরগুলো আমি যোগ করব, যোগ করে হচ্ছে কেন্দ্রীয় কোণ বের করার জন্য কি করতে হবে, যত মানে হচ্ছে নাম্বারটা আছে সেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার ইন্টু 360, এরকম করে বাংলার বেরিয়েছে হচ্ছে 72, অঙ্কের বেরিয়েছে হচ্ছে 180, আর ইংরেজির বেরিয়েছে হচ্ছে 108। এবার এটাকে পাইচিত্র অঙ্কন করব, তাহলে হচ্ছে স্কেল পেন্সিলের সাহায্যে প্রথমে একটা যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব, টেনে নিয়ে তারপর সেখানে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করব, তারপরে হচ্ছে চাঁদা বসিয়ে প্রথম যে কোণটা ছিল 72 ডিগ্রি সেটা করব, তারপরেরটা 180 করব, তারপরটা অটোমেটিক বেরিয়ে আসবে 108 ডিগ্রি। তাহলে এবার কোনটা কার সেটা লিখে দেবো, প্রথমটা যেমন বাংলার, তারপরটা অঙ্কের, তারপরটা ইংরেজির, এই হয়ে গেল। পরে 4-এ বলেছে একটা রম্বস রোড আঁকো যার RA ইকুয়াল টু 8 সেমি, OD ইকুয়াল টু 6 সেমি। এই অঙ্কটা দেখবে তোমাদের মডেল 9-এর 6-এর অঙ্কটার সাথে সেম। এই অঙ্কটা তোমরা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশানে থাকা প্লেলিস্টে গিয়ে মডেল 9-এ চলে যাও, মডেল 9-এর 6-এর দাগের দেখবে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা একটু প্লিজ করে নিও। এবার হচ্ছে 4-এর অথবা দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্র বেস্ট অঙ্কন করো যার বি বলেছে 4 সেমি। এই পেন্সিলের সাহায্যে প্রথমে আগে আমি মাপ 4 সেমি মাপ করে হচ্ছে বিটা এঁকে নেব, তারপরে হচ্ছে যে কোনো একটা সরলরেখা অংশ টানবো, টেনে তার নাম দেবো বিএক্স। এবারে হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে বির মাপ নিয়ে বিএক্স সরলরেখাংশের উপর বসিয়ে টেনে নেব। এবার তারপরে হচ্ছে আবার বি বিন্দুতে বসিয়ে হচ্ছে আবার পেন্সিল কম্পাসের সাহায্যে ওই একই 4 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে টানবো, তারপর পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিল দিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো, আবার এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে পেন্সিল দিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো,
তারপর এখান থেকে স্কেলের সাহায্যে এটা যুক্ত করব, আবার এখানে স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে এইটা আর এটা যুক্ত করব। তাহলে অতএব দিয়ে লিখব যে বেস্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম যার বিই 4 সেমি। এবারে দেখো 5-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো x³ + 3x² y + 3xy² + 2y³। তাহলে দেখো প্রথমে আগে আমি অঙ্কটা লিখলাম। এবার দেখো আমরা যদি এই 2y³ যেটা আছে এটাকে যদি আমি y³ আর y³ আকারে ভেঙে নিই, তাহলে এই যে পোর্শনটা এইটা হচ্ছে আমার x + y মানে a + b এর হোল কিউবের ফর্মুলায় পড়ে যাবে। তাহলে সেই জন্য হচ্ছে 2y³ আমি দুটো ভাগে ভেঙে নিলাম। আর এটা থেকে আমি কি লিখতে পারি, এখানে হচ্ছে এটা হচ্ছে x আর bটা হচ্ছে y, তাহলে x + y এর হোল কিউব + y³ এটা হচ্ছে a³ + b³ এর ফর্মুলা, সেটা কি a + b ইন্টু a² - ab + b², যেখানে এটা হচ্ছে x + y আর bটা হচ্ছে y। সেই অনুযায়ী দেখো লিখেছি x + y ইন্টু x + y এর হোল স্কোয়ার মাইনাস x + y ইন্টু y প্লাস y এর স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি y আর y যোগ করলে 2y, তাহলে x + 2y ইন্টু এটা আবার ফর্মুলায় পড়বে, এটা কি a + b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab + b², এটা লিখেছি x² প্লাস 2x ইন্টু y মানে 2xy প্লাস y² মাইনাস, তাহলে একবার y এর সঙ্গে x এর গুণ হবে তাহলে xy, একবার y এর সঙ্গে y এর গুণ হবে প্লাস y², তারপরে আবার প্লাস y² লিখলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x + 2y ইন্টু x² প্লাস 2xy প্লাস y², ব্র্যাকেটটা সরালাম মাইনাস xy, এবার হচ্ছে মাইনাসে প্লাসে গুণ করলে কত হয় মাইনাস, তাহলে মাইনাস y² প্লাস y², তাহলে এই দুটো কেটে গেল x + 2y ইন্টু এবার দেখো প্লাস 2xy আর মাইনাস xy আছে, বড় চিহ্ন প্রায়োরিটি পেল, আলটিমেটলি এদের দুজনের মধ্যে বিয়োগ হলো, 2 থেকে একবার দিলে 1, তার মানে হচ্ছে xy হবে, তাহলে প্লাস xy প্লাস y²। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কী হলো x + 2y ইন্টু x² প্লাস xy প্লাস y², এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 5-এর উৎপাদকে বিশ্লেষণ করো অথবা কি বলেছে x⁶ - y⁶ আগে লিখলাম। তাহলে x⁶টাকে আমি ভেঙে কি লিখতে পারি x² এর হোল কিউব মাইনাস y² এর হোল কিউব, তাহলে এটা হচ্ছে a³ - b³, তাহলে কি হবে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², যেখানে হচ্ছে এটা হচ্ছে x আর bটা হচ্ছে y, মানে এটা হচ্ছে x² আর bটা হচ্ছে y², তাহলে x² - y² ইন্টু x² প্লাস x² y² প্লাস y এর স্কোয়ার, তাই সেখান থেকে লিখতে পারি x² - y² ইন্টু x⁴ প্লাস x² y² প্লাস y⁴, এটা আবার ফর্মুলায় পড়বে, এটা কি a² - b², তাহলে a + b ইন্টু a - b, যেখানে এটা হচ্ছে x আর bটা হচ্ছে y, তাহলে সেটা হচ্ছে x + y ইন্টু x - y। আর এখান থেকে কি লিখতে পারি, এখানে এটাকে আমি ফর্মুলায় ফেলবো, তাহলে এটাকে যদি আমি ফর্মুলায় ফেলতে চাই তাহলে এটা পড়বে হচ্ছে a + b এর ফর্মুলা, আর তার জন্য হচ্ছে এখানে 2 আনতে হবে। এবার এখানে তো 2 ছিল না, আমি জোর করে আনছি, তাহলে একটা বাদ দিতে হবে x² y², সেই জন্য দেখো এখানে এটা বাদ দেওয়া হয়েছে, আর বাকি যেমন ছিল সেটা লিখলাম x⁴ প্লাস 2 x² y² প্লাস y⁴ মাইনাস x² y², এটা যেমন ছিল তেমন লিখলাম। তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস দুটোর মাথায় স্কোয়ার আছে, তাহলে কমন নিয়ে বাইরে একেবারে স্কোয়ার লেখা যায়, তাহলে xy এর হোল স্কোয়ার, এটা তাহলে কি পড়ছে a² মাইনাস b² এর সূত্র, তাহলে a + b ইন্টু a - b, তাহলে x + y ইন্টু x - y, তাহলে সেখান থেকে কি লিখতে পাচ্ছি a + b, তার মানে এখানে এটা হচ্ছে x² প্লাস y² আর bটা হচ্ছে xy, তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু a - b, এখানে এটা হচ্ছে এইটা, তাহলে x² প্লাস y², bটা হচ্ছে এইটা মাইনাস xy। এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখে দাও,
এটা লিখলে এক্স ওয়াইটাকে মাঝে আনবো আর কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। ছয়েরটা কী বলেছে, সরল করো। 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আগে আমি অঙ্কটা লিখলাম, তাহলে সেখান থেকে কী লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 2a এর হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এটা থেকে আমি কি লিখতে পারি যে 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এবার হচ্ছে 2 এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে কমন নিয়ে একেবারে বাইরে স্কোয়ার লেখা যায়, সেটা লিখলাম। তারপর এগুলো যেমন ছিল তেমন নামালাম। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে 2a আর বিটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। তারপরে এগুলো যেমন ছিল তেমন লিখলাম। এবারে হচ্ছে আমার এই এ কিউব প্লাস বি কিউব এই ফরমেশনে আনার জন্য কি করতে হবে, আমাকে এই 2a প্লাস 3 এর সঙ্গে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 এটাকে নিতে হবে, মানে এটার সঙ্গে আমি এটা নেব। আর এটা হচ্ছে 2a কিউব মাইনাস 3 এর কিউব এই ফরমেশনে আনার জন্য, তাহলে এটার সঙ্গে আমাকে এটা নিতে হবে, সেইটাই নিয়ে একবার লিখলাম। তাহলে দেখো এখান থেকে কী লিখতে পারছি, 2a প্লাস 3 ইন্টু 2a এর হোল স্কোয়ার, মানে এটা থেকে কী লিখতে পারি 2a এর হোল স্কোয়ার। মানে এই ফর্মুলাটা কি, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে, এখানটা লিখছি আর কি এমনি, আশা করছি তোমরা বুঝতে পারবে। ফর্মুলাটা এখানটা লিখছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা। ঠিক আছে, এবার এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা সেটা আমি তোমাদেরকে এইদিকে দেখাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কী হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এইটাকে এবার হচ্ছে এই ফরমেশনে আনছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা থেকে কী লিখতে হবে, 2a এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আর এটা মানেই এইটা সেম। ঠিক আছে, তারপর এটা যেমন ছিল তেমন লিখলাম। তারপর এটাকে আবার লিখলাম 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে সেখান থেকে হচ্ছে এইটা আসছে, তাহলে 2a এর হোল কিউব প্লাস 3 কিউব ইন্টু 2a এর হোল কিউব মাইনাস 3 কিউব। এবারে হচ্ছে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 2 কিউব মানে 8 এ কিউব আর 3 কিউব মানে 27, সেটা লিখলাম। এটা মানে কি, 2 কিউব মানে 8 এ কিউব মাইনাস 3 কিউব মানে হচ্ছে 27। আবার দেখো এটা থেকে আমি কি লিখতে পারি, কি এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফরমেশনে আছে না, ভালো করে দেখো তো, এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফরমেশনে আছে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখতে পারি না, যেখানে হচ্ছে এ স্কোয়ারটা হচ্ছে এই 8a কিউব, মানে এটা হচ্ছে 8a কিউব আর বিটা হচ্ছে তোমার 27, আর তার হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 8a কিউবের হোল স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার, এটা মানে কি 8 স্কোয়ার মানে হচ্ছে 64, আর হচ্ছে এ কিউব আর স্কোয়ার আমরা জানি পারে কি পারে হচ্ছে গুণ হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয় 6। ঠিক আছে, আর হচ্ছে 27 স্কোয়ার মানে হচ্ছে 729। তাহলে আমাদের ফাইনাল উত্তরটা হবে হচ্ছে 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 729। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 6 অথবাটা বলছে, যদি m প্লাস n ইজ ইকুয়াল টু 5 এবং mn সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কে যেগুলো বলেছে সেগুলো লিখে নিলাম, m প্লাস n ইজ ইকুয়াল টু 5, mn ইজ ইকুয়াল টু 6, তারপরে এটা দেওয়া ছিল এটা লিখলাম, অঙ্কে এটা দেওয়া ছিল এটা লিখলাম। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে এটা হচ্ছে m
আর এনটা বিটা হচ্ছে এন, ঠিক আছে। তাই সেই অনুযায়ী লিখলাম এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2mn, আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। সেখান থেকে কী লিখতে পারি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, যেখানে এটা হচ্ছে এম আর বিটা হচ্ছে এন। তাহলে এম প্লাস এন এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এম ইন্টু এন ইন্টু এম প্লাস এন। এবারে হচ্ছে মানগুলো বসাবো, এম প্লাস এন এর মান 5 আর এম এন এর মান হচ্ছে 6, প্রত্যেকটার তাহলে মান বসিয়েছি। তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করো, ঠিক আছে। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করো, ঠিক আছে। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, এম এন এর মান 6, এম প্লাস এন এর মান 5, এইভাবে। তাহলে এটা হচ্ছে 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, ঠিক আছে, এটা ব্র্যাকেট, হ্যাঁ। তাহলে 5 স্কোয়ার মানে 25, 6 দুগুণে 12, 5 কিউব মানে 125, এটা হচ্ছে 3 6 18, 18 5 90, ঠিক আছে। তাহলে 25 থেকে 12 বাদ দিলে 13, 125 থেকে 90 বাদ দিলে 35, তাহলে 13 ইন্টু 35 করলে হয় 455। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।